বাঙালি কখন ভালোবাসা দিয়ে জনপ্রিয় করে তুলবে, কখন নিচে নামাই দিবে, কেউ জানে না। ছেলেরা চিকন মেয়ে কেন পছন্দ করে? কোলে তুলতে সুবিধা, কোলে তুলতে সুবিধা। এত মনোযোগ দিয়ে কি শুনো, আছে নাকি? মারছে যারা, আমি তাদের বিচার চাই, বিচার হোক। কারণ আমার বড় ছেলেরা সে সকালে রাত্রে খায় না, সকালবেলা না খাইয়ে রয়েছে, যে বলতে চাষা হলে পাগল হইলে তো পাগল হইলো তো আমার চাষা, তো ওর বিচার হোক। এইভাবে ওদের বংশটা এরকম হবে। বাংলাদেশে বিচার হবে বিশ্বাস করি না, তবুও আশাবাদী যারা এই অন্যায় কাজটা করছে তাদের বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। যদি এর বিচার ঠিকভাবে না হয়, এমন কাজ চলতেই থাকবে বাংলাদেশে। একটা মানুষ ওদের ইচ্ছা হইলো মারতে মারতে মাইরে ফেলাইবে। একটা মানুষ ভাত খাওয়াই মারে, তারপর আবার ভাত খাওয়াই আবার মারে। এটা কোন ধরনেরই, এটা কোথায়, কোন বিবেকে বা কোন বিবেকের তাড়নায় এরা এটা করছে? একটা বিড়াল যদি ই করে, একটা বিড়াল এক প্লেট ভাতের বিনিময়ে জীবন। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে। আসলে ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। আবেগের বসে মানুষ মেরে ফেলবি, এত আবেগ কই থেকে আসে? হাসু আপা, ও হাসু আপা, আমাকে একটু কোলে দাও না। উনি আমার দিকে তাকিয়ে বললেন, শামিম তুমি কি এখনো বাচ্চা আছো, কোলে নিব? अबे साले, जो माफ करना, मैं इधर मैं इधर उधर निकल जाता हूँ। আল্লাহ আল্লাহ করছেন আর বলছেন পানি বের হয়েছে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের পায়ে ধরি, তোমরা আমাকে ছেড়ে দাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এভাবেই কাকুতি মিনতি করে বাঁচতে চেয়েছিলেন বৃদ্ধ বিল্লাল গাজী। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, আমাকে ছেড়ে দাও, আমি ফজরের নামাজ পড়ব, আমাকে তোমরা আর মেরো না, মসজিদে দিয়ে দাও। ৮৩ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী বিল্লাল গাজীর এই আহাজারি মৃত্যুর আগে কেউ শোনেনি। বয়সের ভারে নুয়ে পড়া এই প্রতিবন্ধী বয়োবৃদ্ধের প্রতি কোনো দয়া করেনি কিছু উচ্ছৃঙ্খল মানুষজন। চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, নাক মুখ ছিল রক্তাক্ত। এলাকাবাসী বলছেন এই বৃদ্ধ মানুষটি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কেউ ২ মুঠো খেতে দিলে তা খেয়ে বাঁচতেন, কিন্তু তিনি কোনোভাবেই চুরি করার মতো অবস্থায় ছিলেন না। তাকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের শাস্তি চান তারা। কি চলতেছে? কেউ আবেগের বসে মানুষ মেরে ফেলাইতেছে, কেউ সন্দেহের বসে মানুষ মেরে ফেলাইতেছে। যদি এইসবের বিচার সঠিকভাবে না হয়, তাহলে এমন কাজ চলতেই থাকবে বাংলাদেশে, যেটা আগেই বলছি। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে ৩৫,০০০ টাকা দিয়ে ছাড়াই নেন, না হলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো যদিও চুরি করে পিটাইতা, একটা হাত ভাঙ্গা দিতা, কিন্তু মেরে ফেলছো। এই মানসিকতা কোথা থেকে আসে? যদি এই হয় তোমার মানসিকতা, যতই নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, কোনো লাভ হবে না। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য সিফা দিয়ে বইয়াতা হ্যাঁ ও বোয়াতেন হুইতালা নেই। টেলিগ্রাম ইনফ্লুয়েন্সার ২৬ তারিখ তো পার হয়ে গেল, এখনো কোনো সংবাদ পাইলাম না। দেশের মধ্যে চুরি আনছে কে? শেখ হাসিনা। লুটপাট সব আনছে কে? শেখ হাসিনা। এই লুটপাট শিখেছে কে? শেখ হাসিনা। বিকাশ এক করণ শিখে জয়। আবার হ্যাঁ তো প্রতারণা করছে। আরেকবার ধরা খাই সত্যি। হাসু আপা তো দেশেই নাই, দেশ ছেড়ে পালাইছে, কিন্তু তোর মাছ থেকে চুরিটা পালাইলো না কেন? হ্যাঁ, আপনি ক্যামেরা অফ করেন। শোনেন। আপনাকে ভালোবাসি, আপনি বলছেন আমি ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? স্বপ্নে উনি আমাকে জিজ্ঞাসা করছেন, তুমি কেমন আছো, মানে তোমার নাম কি আর তুমি কিসে পড়ো? আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায়। একেও ভারত পাঠাই দাও, যাতে এর স্বপ্নটা পূরণ হয়। মুরব্বি
কামটা করছে কি, সাইনবোর্ড খুলে নিয়ে আসছে। हम लड़के हमारे साथ ऐसे ही होती है। আসল বিষ নয়, পরীক্ষার দাবিতে বিরল এ প্রতীকী বিষপান কর্মসূচি পালন করেছে তারা। চলিতেছে সার্কাস সম্পূর্ণ ফ্রি। যদি টিকে যাইতো জেলের মধ্যে কলেজ খোলা লাগতো, কারণ সবাই তো ওখানেই থাকতো। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। তো আজকের জন্য বাই।